আরেকটা নতুন দিন, আরেকটা নতুন সকাল, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো সকালবেলার জলখাবার থেকেই কিন্তু ভিডিওটা শুরু করলাম। সকালের জলখাবারে করা হচ্ছে আজকে সুজি আর আটা দিয়ে একটু চিলা। তো সুজি আর আটার মধ্যে একটু দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি, একটু হলুদ, নুন আর একটু জিরে গুঁড়ো, আর কিছুই এমন দেইনি। দিয়ে একটু বানিয়ে নিচ্ছি সুজির চিলা। এটা হয়ে গেল আমাদের সকালের ব্রেকফাস্ট। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে হলো সোমবার, আর সোমবারের সকালের জলখাবার থেকেই কিন্তু সকালটা শুরু করলাম। তো সকালের জলখাবারে করা হচ্ছে আজকে সুজির চিলা, মানে শুধু সুজি না, এর মধ্যে আটাও দিয়েছি। তো সুজি আর আটা দিয়ে বানানো হচ্ছে চিলা, আর আমরা এটা খেয়ে নেব সবাই। আর ছেলেকে স্কুলে টিফিনেও সুজির চিলাটাই দেওয়া হবে। তো এটা হয়ে গেল সকালের জলখাবার। তারপর চলে এলাম প্রায় 11টার দিকে একটু জাম্বুরা খাবো, তার জন্য জাম্বুরা কাটতে বসে গেলাম। আর এই সিজনটাতে যখন এই জিনিসটা পাওয়া যায়, এই ফলটা, তখন কিন্তু এই ফলটা তো সবসময় পাওয়া যায় না, এই সিজনটায় পাওয়া যায়। আর আমাদের পাড়াতে একটা ছেলে আছে যে আমাদের বলতে গেলে কদিন পরে পরেই 4-5টা জাম্বুরা এনে দিয়ে যায়, মানে 20 টাকা দিয়ে 4টা জাম্বুরা দিয়ে যায় আমাদেরকে। তো প্রতি সপ্তাহেই বলতে পারো যে প্রতি সপ্তাহেই এনে দিয়ে যায়। আর ওই যে আমি বললাম আমার ছোটো শ্রীমান খুব ভালোবাসে খেতে, তাই আমি কিনতেও থাকি। তারপরে দেখো এই যে শীতের বাজার, সেদিন দেখালাম শীতের বাজার আমি করেছি, আজকে শীতের বাজার করেছে আমার বর। মানে সকালের ব্রেকফাস্টের পরে কিন্তু একদম সোজা ক্যামেরা অন হলো আজকে একদম সন্ধ্যের সময়। তো সন্ধ্যের সময় বাজার থেকে নিয়ে এলো বাটার, ঘি আর এনেছে হলো গিয়ে কফি। তো কফিটা পাওয়া মাত্রই আর দেরি নেই, কফি এনেছে, তো সবার জন্য কফি বানাতে চলে এসেছি। তো সন্ধ্যের সময় প্রথমে বড়মশাইকে দিয়ে দিলাম একটু চিনি ছাড়া কফিটা, তারপর তো আমরা একটু চিনি দিয়ে খাবো। তো বড়মশাইকে আগে বানিয়ে দিয়ে দিলাম কফি, তারপরে বানিয়ে নেব আমাদের জন্য একটু কফি। আমরা মানে বাচ্চাদের জন্য তো কফি খাওয়াটা হয়তো এতটা ভালো না, তবুও আজকে প্রথম এই ঠান্ডায় প্রথম এসেছে কফি বাড়িতে, ঠান্ডা পড়েছে এখন। তো এখন প্রায়ই চলবে কফিটা, গরম দিনে তো কফিটা খাওয়া হয় না। তো আজকে প্রথম এসেছে বলে ছেলেরাও বলছে যে আমরাও একটু কফি খাবো। তো বানিয়ে নিলাম 3 জনের জন্যই কফি। আর কফিটা বানানোর পরে আমি উপরে এইভাবে একটু মানে কফিটা ছিটিয়ে দিই, দেখতে সুন্দর লাগে আর কি কফিটা। তো এই যে কফিটা খেয়ে নিলাম সন্ধ্যার সময় সবাই। তারপরে এই যে যথারীতি সোমবার যেহেতু, তো বাজার তো আসবেই। তো সবজি বাজার এলো, মানে একসাথেই সব এসেছে, সবজি বাজারগুলো পরে বার করলাম আর কি। তো কী সবজি এনেছে দেখো, সারা সপ্তাহের বাজার: শসা, ধনেপাতা, সিম, কুয়াশ, কুঁদরি, তারপর কাঁচা লঙ্কা, টমেটো, বেগুন, গাজর। আর আজকে না আমার খুব মানে কয়দিন ধরে আমার যে জিনিসটা খাবো করছিলাম, ওই জিনিসটার জন্য কিন্তু সব সবজি আজকে এসে গেছে। আর যেহেতু সোমবার, তো সাপ্তাহিক ফলও আসে। আর কালকে যেহেতু মঙ্গলবার দিন একাদশী আছে, তাই একটু ফলটা বেশি এসেছে, কেননা আমরা তো মা ছেলে 3 জন মিলে একাদশী করি। তো ফলের মধ্যে এখন তো আর বেশি কিছু ফল পাওয়া যায় না, কমলা, আপেল আর কলাই এনেছে, আর ওই যে জাম্বুরা তো আছেই। তো এই দিয়েই চলে যাবে এই সপ্তাহের একাদশী আমাদের। তো এই হলো আমাদের সোমবার দিনের বাজার। এবার আমি সব বাজারগুলোকে সুন্দর করে ফ্রিজের বাস্কেটটার মধ্যে সবজিগুলোকে তুলে রেখে দেব। আর এই যে বললাম কয়দিন ধরে একটা জিনিস খাবো করছি, এনে রেখেছে জিনিসটা, কিন্তু খাওয়া হয়নি কেননা সবজিগুলো ছিল না বলে। তো আজকে এগুলো সব এনেছে, তো আজকেই আমরা এই জিনিসটা বানাবো, মানে আজকে রাতের ডিনারেই খেয়ে নেব। মানে সবজিটা দেখে যদি আজকে খাওয়া না হয়, তবে কালকে আবার একাদশী খেতে পারবো না, তারপরের দিন আবার দ্বাদশী খেতে পারবো না। তাই দেরি করে লাভ নেই, খাবো যখন ইচ্ছে করেছে খাবো, তো আজকেই খেয়ে নিই। তো এই যে কি খাবো বলছি, গাজর এনেছে, বিনস এনেছে, তো বানানো হবে একটু চাউমিন আর কি। ওই দিন চাউমিনটা এনেছিলাম,
কিন্তু চাউমিনটা তো খাওয়া হয়নি। চাউমিন এনেছি আর আমার চাউমিনে গাজর বিনস এইসব সবজি না থাকলে চাউমিনটা খেতে ভাল লাগে না। আর চাউমিনটা বানানোর পরও দেখতেও সুন্দর লাগে না, একটু গাজর টাজর দিলে চাউমিনটা দেখতে সুন্দর লাগে। তো যাই হোক, চাউমিন বানাতে এসে পড়েছি। চাউমিনগুলোকে সিদ্ধ করে নিয়েছি, দেখো সিদ্ধ করে চাউমিনগুলোকে সিদ্ধ করে একটু রিফাইন তেল, সাদা তেল আর জল দিয়ে সিদ্ধ করেছি। তো ঝরঝরে হয়েছে পুরো। আর এখানে দেখো সব সবজিগুলো কেটে নিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, গাজর, বিনস আর শসা। তো শসাগুলোকে আমি পরে কাঁচা শসা দিয়ে খাবো, শসা দেব না। আর যেহেতু আমরা খাবো রাত্রি ডিনারে চাউমিনটা, কিন্তু বড়মশাইকে তো চাউমিন দেওয়া যাবে না, কারণ তোমরা সবাই জানো যে আমার বড়মশাই একজন সুগার পেশেন্ট। তো সুগার বলেই আমি কিন্তু চাউমিনটা দেবো না, কেননা ওনার জন্য চাউমিনটা খাওয়া ভালো হবে না। তাই বানিয়ে দেবো একটু ডালিয়া। তো ডালিয়া আর মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছি, মুগ ডাল ছিল না বাড়িতে, তাই মুসুরির ডাল দিয়ে বানাবো ডালিয়াটা। তো ভিজিয়ে রেখে দিলাম, ডালিয়াটা একটু পরে বানিয়ে দেব। আর আমরা কিন্তু চাউমিনটা বানিয়ে নিচ্ছি। আর এক সাইডে ডালিয়াটাও বসিয়ে দেবো, ডালিয়াটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি কিন্তু চাউমিনে বিশেষ এমন কিছুই দেই না, ওই আমি যেভাবে ভালোবাসি। আমি হোটেলে চাউমিন, আমি কোনো দিনও হোটেলে চাউমিন খাই না, আমার ভালো লাগে না। হোটেলে চাউমিনে যেন কী একটা তেল ব্যবহার করে, আমার ভাল লাগে না ওইটা। তো আমি হোটেলের চাউমিন কোনো দিনই খাই না। আমার যখনই চাউমিন খেতে ইচ্ছে করে বানিয়েই খাই। তো ওই চাউমিন খাওয়ার ইচ্ছেটা 6 মাসে বছরে একদিন হয় আমার, সব সময় না। তো অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল, চাউমিনটা এনে রেখেছিলাম, কিন্তু সবজিগুলো ছিল না বলে খাওয়া হয়নি। তো আজকে সোমবার যেহেতু সবজিগুলো এসে পড়েছে, তো তাই আর শুভস্য শীঘ্রম দেরি করে লাভ নেই। সাথে সাথে সোমবার দিনেই কিন্তু রাত্রির খাবারে বানিয়ে নিচ্ছি চাউমিন, কেননা সবজি বাজারের ব্যাগটা খুলতে আমি অনেকটা দেরি করে ফেলেছি। 8টা বেজে গেছে, বাজারের ব্যাগ খুলে যখন দেখলাম এইসব এসেছে, তো আর দেরি নেই। তাই রাত্রের ডিনারেই চাউমিনটা হয়ে গেছে। যদি আমি আগে খুলতাম ব্যাগটা, তবে হয়তো সন্ধ্যের টিফিনে হয়ে যেত। তো যাই হোক, ওই যে দেরি হয়ে গেল। তো দেখো বিনস আর গাজরগুলোকে ভেজে নিয়েছি, একটু পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এবার টমেটোটাকে দিয়ে দেবো। কোনো মশলা দিইনি কিন্তু আমি চাউমিনে, বলতে পারো যে আমি ভালোভাবে চাউমিন বানাতেও জানি না। তো যাই হোক, যেভাবে বানাতে জানি ওইভাবেই আমার ভালো লাগে খেতে। তো সব কিছু সবজিগুলোকে ভেজে দিয়ে দিলাম, চাউমিনটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আর এখানে মধ্যে একটু চিলি সস আর টমেটো সস, বাস চিলি সস আর টমেটো সসে মানে এটা মশলা বলতে পারো, দিয়ে খাওয়া হবে। আর তো এই হলুদ নুন আর কিন্তু কিছুই দেইনি, মশলা কিন্তু আর কিছুই দেইনি। সয়া সস দিতে লাগে, আর কী কী দিতে লাগে আমি অত ভালো করে জানিও না চাউমিন বানাতে। তো আমি এইভাবেই পারি, তো এইভাবেই বানাই। হ্যাঁ, ভেজ করেছি, কেননা এগ এখন আমার ঘরে, আমি খেতাম এগ চাউমিনটা, ভালোই লাগে, কিন্তু ছেলেরা ডিম খায় না এখন। 1 বছরের জন্য মানা আছে, খায় না বলে ডিম দেওয়া হয়নি। এগ চাউমিন, ভেজ চাউমিনই করেছি। তো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি চাউমিনগুলো। তারপরে কিন্তু সাথে সাথে খেয়েও নেব, কেননা চাউমিনটা ঠান্ডা হলে ভালো লাগে না। তো চাউমিনগুলোকে প্লেটে বেড়ে দেখো আমি শসা, কাঁচা পেঁয়াজ আর একটু ধনেপাতা দিয়ে উপরে সুন্দর করে সাজিয়ে নিলাম। চাউমিনের সাথে এরকম কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা শসা দিয়ে খেতেও কিন্তু বেশ লাগে। আর এদিকে দেখো বড়মশাইয়ের জন্য ডালিয়াটা হয়েই গেছে। ডালিয়ার মধ্যে সবজি দিয়েছি, শুধু গাজর আর বিনস দিয়ে ভালো করে ডালিয়াটা করে নিলাম, একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে। আর কিন্তু কিছুই করবো না, শুধু একসাথে সিদ্ধ করেছি। তো আজকের দিনেই বড়মশাই একটু সুগারটা টেস্ট করেছিল, বেশ অনেকটা সুগার বেড়ে গেছে, তার জন্য ডায়েট পুরো কন্ট্রোল করা হবে এখন থেকে। তো বড়মশাইকে দিয়ে দেবো ডালিয়াটা সুন্দর করে। আর এই যে ছেলেরা বসে পড়লো চাউমিন খেতে, আর আমিও বসে পড়বো চাউমিনটা খেতে। তো এইটাই হলো আজকের সারাদিনের একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো বড়মশাইয়ের ডালিয়াটা এবার আমি বাটিতে বেড়ে নিলাম, আর একটু দিয়ে দিলাম এর মধ্যে বাটার, আর উপরে একটু শসা, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে সাজিয়ে দিয়ে দিলাম বড়মশাইকে খেতে, কেননা এখানে কোনো রকম ফোড়ন দেওয়া হয়নি, তাই একটু বাটার দিয়ে দিলাম। এইভাবেই হয়ে যাবে বড়মশাইয়ের রাত্রের ডিনার। তো
এইটাই ছিল আজকের ভিডিও। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।